ভাই তুমি কেন আমরা পরিশ্রম করাইতেছো? খালি নিজে বলাই দি না 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 তুমি কেন এটা বাই করে রে? আর তাই আমার কোনো বিক্রিও না। ভালো বেশি বাড়ায় না একদম কিন্তু না মাল করে রাখছো মোবাইল লাগবে তোমার আমার মোবাইল আমার দাও মোবাইল আগে গো আমি নাই আমার কিছু বাই করে দিলাও কইরাও মালদি বাই করো, মালদি বাই করো, আপনার মাল লয়ে দাও। এমনি বেলে দিবা দাও। না বাজা আমি বলতে এটা মিটার আছে নাকি না হ্যাঁ নিচের বাজারে রেট করছি স্যার এত পাওয়া গেছে কিন্তু বলতে আমাদের রেট কন্টিনিউ বাংলা টাকা বেশি আমি তোমার কখনো বেগিলাম আমরা চিন্তা করো না। কোন একটা মাল আমরা যে পরিশ্রম করে না বলতে হয় কিছু মাল দো আগে গেছি। কোনো প্যাকেট ছাড়ো না, কোনো প্যাকেট ছাড়ো না, দেখো না পুরো প্যাকেট চেক করো, নতুন পুরান কিছু দেখো না। এটি দেখ না, এটি দেখ না, এটি দেখ। ক্যামেরাতে দিও না। আমার লোক সাবরা হ্যাঁ মাল বাই করে দেওয়া নাও কিন্তু ঠিক আছে এই মাল দিতে পারবা ব্যাটারি পালাইছ না খালি পালাইছ না হলদি বালাইছ না উড়ত না, খালি স্কুলে কোনো না কোনো মত এটা বিস্কুট আমি করব না। তো হাতটা দিতে থাকবো তো না। ও বাই করে দেওয়া রাজা আছে বাইক করে চালাও, রাজা আছে বাইক করে চালাও, আমরা মাল লয়ে যাবো গা। হ্যাঁ বড় এবারে মাল দিবি রে বড় ও তো বড় কথা না অনেকটা করি কইতাছি, কইছি মাল তুমি কেন ভদ্রভাবে কইতাছি তো, মোবাইল নিছি তো, ভদ্র মাল বের করো, আমরা মাল লয়ে যাবো, আমরা মাল শেষ করব। যেমনটা ভিডিও করে না এই কিন্তু খালি রে ভাই এদিকে খাও না না, ওটা খালি একটা খালি সবজি। হ্যালো 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 দাঁড়া দাঁড়া, একটা একটা করে পাঠ ভাই করে দিই। ভাই ভাই দিই না। ভাই ভাই তো এই আই হ্যালো বা হয় না লিখতে রে ভাই ভাই কোনো কথা না এই ব্যাগে তো ভাই আর ওই দেন এমন মাল, আর এটা দোকান পুরো লন। একদম ভিতরে কোন বলি ও ভিতরে ভিতরে দেখো 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 আছে ভাই করস না ভাই, কুঞ্চি বা টুকারা কইতেছি না। ভাই বুঝছে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে, টিপ অফ আসে, যাতে আমরা
একটা খবর পাই যে বিশালগড় যে নিচের বাজার আছে, নিচের বাজারে ওখানে এই ধরনের কিছু মাল এরকম পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ওই এরিয়ার যিনি বিট অফিসার, ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাস, ওর কাছে এই খবরটা মেইনলি আসে এবং ইমিডিয়েটলি আমরা থানার ওসি ইন্সপেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে থানার যারা অফিসার এবং ম্যান যারা আছেন ওইখানে রেড করেন। এই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন যারা এসবের কারবার করেন, ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়ে গেছি। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই উত্তম বণিক এবং ওর দোকানেরই মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সজিত সাহা। কি পরিমাণ মাল উদ্ধার হয়েছে? আমরা প্রায় এখন পর্যন্ত স্কাফ পেয়েছি প্রায় 200 বোতলের বেশি স্কাফ, এসপি মানে স্পাজবোপ্রক্সিবন ট্যাবলেটস, এগুলো পাওয়া গেছে 2500। আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দ্যান 3,05,000, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি প্রায় 62,000 টাকার উপরে। এছাড়াও বেশ কিছু অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্টস এখান থেকে উদ্ধার হয়েছে, যেটার বাজার মূল্য হবে প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি। স্যার, উত্তম মণিকের বাড়ি থেকে কোনো ন্যাশনাল উদ্ধার হয়েছে? উত্তম বণিকের বাড়ি থেকে? হ্যাঁ, হ্যাঁ, ওই আমরা সাইমালটেনিয়াসলি যে রেড চালাই, আমরা ওর মানে দোকান থেকে ইমিডিয়েটলি আমরা ওর বাড়িতেও আমরা রেড করি। সাইমালটেনিয়াস রেড চলেছে, কারণ আমার থানার তো সব অফিসাররা গেছিলেন, তো এখানে যখনই ওনার দোকানে কিছু পাওয়া গেছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাড়িতে পাওয়া যায় এবং বাড়ি থেকে আরও প্রচুর পরিমাণে স্পাজবোপ্রক্সিবন অ্যান্ড স্কাফ। আটককৃতদের বিরুদ্ধে কি পূর্বে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল? তদন্ত সাপেক্ষ ব্যাপারটা আমরা দেখবো। আর পূর্বে আমরা এখন দেখছি ওদের নামে এর আগে কোনো মামলা ছিল কিনা। এখন আমরা তো দেখেছিলাম উত্তম বণিককে আগেও একাধিকবার এই থানায় এই মামলায় অ্যারেস্ট করা হয়েছিল এবং দোকান থেকে মালটাল নেওয়া হয়েছিল। এটা না, সেটা হয়তো বেশ কিছুদিন আগের কথা হতে পারে।